শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জিপিএ কিভাবে হিসাব করা হয়, কত নম্বর পেলে কত গ্রেড পয়েন্ট হয়, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমাদের এসএসসি পরীক্ষা হয় টোটাল 12টা সাবজেক্টের, কিন্তু জিপিএর হিসাব হয় টোটাল 10টা সাবজেক্টের উপর। কারণ বাংলা প্রথম দ্বিতীয় এবং ইংরেজি প্রথম দ্বিতীয় একসাথে কাউন্ট করা হয়। তারপর দেখো, 80 পেলে এ প্লাস, 70-এর উপরে পেলে এ, 60-এর উপরে পেলে এ মাইনাস, 50-এর উপরে পেলে বি, 40-এর উপরে পেলে সি এবং 33-এর উপরে পেলে ডি হিসাব করা হয়। এখন দেখো গ্রেড পয়েন্ট। এ প্লাস পেলে গ্রেড পয়েন্ট 5, এ পেলে 4, এ মাইনাস পেলে 3.5, বি পেলে 3, সি পেলে 2 এবং ডি পেলে 1 এবং এফ পেলে 0 হিসাব করা হয়, মানে ফেল। এখন তোমাদের সরাসরি হিসাব করে দেখাবো কিভাবে জিপিএ কাউন্ট করা হয়। ধরো এসএসসি পরীক্ষায় তুমি বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলে পেয়েছো এ, ইংলিশে পেয়েছো এ, গণিতে পেয়েছো এ, ধর্মে পেয়েছো এ প্লাস, আইসিটিতে এ প্লাস। তারপর তোমাদের রয়েছে গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে ওদের 4টা সাবজেক্ট, আবার আর্টসের 4টা, কমার্সের 4টা। এই 4টা সাবজেক্ট আমরা এ, বি, সি এবং ডি দিয়ে ইন্ডিকেট করতেছি। ধরো তুমি এ সাবজেক্টে পেয়েছো এ, বিতেও পেয়েছো এ, সিতেও পেয়েছো এ এবং ডিতে পেয়েছো এ প্লাস। দেন অপশনাল, ওইটা আলাদা হিসাব। ধরো ওইটাতেও তুমি এ প্লাস পেয়েছো। এখন আমরা গ্রেড পয়েন্ট বসাই। এ এর জন্য কিন্তু গ্রেড পয়েন্ট 4 এবং এ প্লাসের জন্য গ্রেড পয়েন্ট 5। এটা বসাইলে হয় 4 4 4 5 5 4 4 4 5 এবং সবার শেষে অপশনাল। অপশনালটা আপাতত বাদ রাখি, কারণ এটার জন্য আলাদা হিসাব হয়। এখন এই 9টা সাবজেক্টের গ্রেড পয়েন্ট যোগ করতে হবে। যোগ করলে দেখা যায় আমাদের টোটাল আসে 39। এই 39কে আমরা সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করব। টোটাল সাবজেক্ট হচ্ছে 9টা, কারণ এখানে অপশনাল বাদে হিসাব করা হয়েছে। ভাগ করলে আসে 4.33। এটা কিন্তু অপশনাল বাদে, অপশনাল সহ হিসাব করলে কিন্তু পয়েন্টটা আরও বেড়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে এসএসসি এর সকল বিষয়ে সহজ ও সংক্ষিপ্ত সাজেশন ক্লাস দেওয়া হয়। এমসিকিউ, ট্রিক্স, সাজেশন ও পড়াশোনার টিপস সব কিছু এক জায়গায়। কারণ অপশনালে ফেল করলেও কিন্তু তোমার পয়েন্ট আসে। আবার অপশনালে তুমি যদি ভালো পয়েন্ট পাও তাহলে কিন্তু তোমার জিপিএও অনেক বেড়ে যাবে। সো অপশনালটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার পয়েন্টের জন্য। ধরো তুমি অপশনালে পেয়েছো এ প্লাস, এটা কিন্তু 5 কাউন্ট করা হবে না। অপশনালের জন্য আলাদা হিসাব, এখানে এ প্লাস মানে 3 কাউন্ট করা হয়, এ মানে 2, এ মাইনাস মানে 1, এভাবে কাউন্ট করা হয়। তাহলে দেখো 39 আর অপশনালের 3 নিয়ে হয় 42। এখন এই 42কে 9 দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা নয় কিন্তু, কারণ অপশনালের বিষয়টা ভাগ করা হবে না। 42কে 9 দ্বারা ভাগ করলে আসে 4.66। পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 4.33 থেকে 4.66-এ চলে আসলো অপশনালে ভালো মার্ক পাওয়ার কারণে। এই হচ্ছে অপশনালের সুবিধা। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো কিভাবে জিপিএ মার্ক হিসাব করা হয়। আর অপশনাল সাবজেক্টের গুরুত্বটাও আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর এরকম সকল শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখতে পারো।